আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের তাইব। আজকে আপনাদের জন্য খুব চমৎকার একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ মনিটাইজেশন নিয়ে কাজ করেন, মূলত আজকের ভিডিওটা আপনাদের জন্য। বেসিক্যালি কিভাবে হচ্ছে আপনি 24 আওয়ার্স অর মোর দ্যান 48 আওয়ার্স এর মধ্যে আপনার যে ফেসবুকের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো 10,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা আপনি কিভাবে করবেন। আজকের এই ভিডিওটাতে আমরা আপনাকে এই প্রসেসটার মেজর একটা পার্ট দেখাবো। আজকের পার্টে থাকবে আসলে এগুলা করার জন্য যেটা করতে হয়, ন্যাচারালি আপনি যদি অর্গানিক ভাবে কাজ করতে যান, আপনার হচ্ছে ভিডিওটাকে ভাইরাল করতে হবে, বিকল্প কোনো ওয়ে নাই। এখন একটা ভিডিও কিভাবে ভাইরাল করবেন এবং ভাইরাল করার আগে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এমন একটা কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন যে কন্টেন্টটা অবশ্যই কপিরাইট ফ্রি এবং সমসাময়িক বিষয়গুলোর সাথে রিলেটেড। তাহলে আপনার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হবে, এ হচ্ছে প্রথম বিষয়। সেকেন্ড হচ্ছে আসলে এগুলা সাধারণত শেয়ারিং এর মাধ্যমে, যে ভিডিওটা যত বেশি শেয়ার হবে এই ভিডিওটা আসলে খুব দ্রুত ভাইরাল হবে। এখন এই শেয়ারিং এর জন্য মূলত যে কাজগুলো করতে হয় এটা হচ্ছে আপনার বিভিন্ন যে বড় বড় গ্রুপ গুলা আছে, ধরেন 10K 20K 15K 5K বা হচ্ছে আপনার 100K 200K যে বড় গ্রুপ গুলো আছে, এই গ্রুপ গুলা থেকে হচ্ছে আপনার এই ভিডিও গুলা যখন শেয়ার হবে, যখন আপনার এই ভিডিওটা শেয়ার হবে ঠিক তখন মূলত আপনার এই ওয়াচ টাইমটা খুব দ্রুত বাড়বে। ঠিক সেরকম হচ্ছে একটা কাজ করেছি আমরা। দেখেন এখানে অনেকগুলো পেজ আছে, তার মধ্যে আমরা আরেকটা পেজে যাচ্ছি, ক্রিপ্টো ওয়ার্ল্ড। এটা আমার এক ক্লায়েন্টের, মানে এটা আমার আবুধাবির এক ভাইয়ের। মূলত আমি এটা ওনার দেখাশোনা করি, ওনার ক্রিপ্টোর গুলো আমি অ্যানালাইসিস করি। আপনারা জানেন আবুধাবিতে আমি এই কাজগুলো করে থাকি। তো সেই জায়গা থেকে আমরা এই পেজটাতে হচ্ছে আমরা দেখেন আমরা যদি মনিটাইজেশন অপশনে যাই, এই পেজটাতে হচ্ছে নো মনিটাইজেশন ব্যাচ। আমরা যদি এই যে ভিউ পেজ এলিজিবিলিটিতে ক্লিক করি তাহলে এখানে আমরা পলিসি ইস্যু একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, পলিসি ইস্যু মিনস হচ্ছে আসলে এটা এখনো পেন্ডিং এ আছে, যার কারণে এটা পলিসি ইস্যু দেখাচ্ছে। যদি আমরা পলিসি ইস্যুতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে পলিসি ইস্যু, এই যে পেন্ডিং মনিটাইজেশন টুল। অর্থাৎ এখানে দুইটা মাধ্যমে আপনি ইনকাম পাচ্ছেন। একটা হচ্ছে এই যে মানুষ আপনাকে যারা স্টার সেন্ড করে, এটার মাধ্যমে হচ্ছে একটা আর্নিং আপনার আসবে। আর একটা হচ্ছে অ্যাড স্ট্রিম। অ্যাড স্ট্রিমটা হচ্ছে এই যে নিচের দিকে আছে, অ্যাড স্ট্রিমটা এলিজিবিলিটি আছে। তো সেই জায়গা থেকে হচ্ছে এখানে মূলত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যখন আপনি এখানে যুক্ত করবেন, তো যুক্ত করলে হচ্ছে আপনার এরা রিভিউতে নিলে এখানে আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং মনিটাইজেশন টুলস রিভিউ। মোরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন উই রিভিউইং ইউর পেজ টু ডিটারমাইন whether it's eligible to monetize on ad stream ads। সেটা তারা হচ্ছে অ্যাড শো হওয়ার জন্য এটা অনুমতি প্রাপ্ত হবে কিনা এই বিষয়টা তারা দেখছে। আর যদি আমরা এখানে একটু ইনসাইটে গিয়ে খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো আসলে এটা খুবই ভালো পরিমাণ ভিউ কিন্তু হচ্ছে। দেখেন রিচ ভিউ মিনিট, খুব ভালো পরিমাণে ভিউ হচ্ছে। তো ঠিক সেই জায়গা থেকে হচ্ছে আমরা যদি খেয়াল করি এটা আসলে অল্প সময়ের ভিতরে সম্ভব। কিভাবে অল্প সময়ের ভিতরে সম্ভব, এখানে একটা ভিডিও আপলোড করে সেই ভিডিওটাকে হচ্ছে যেটা করতে হয় মূলত বিভিন্ন গ্রুপ গুলাতে হচ্ছে আপনার এই ভিডিওটাকে শেয়ার করতে হয়। তো সেই জায়গা থেকে যে অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে আপনি এই মনিটাইজেশনের পেজটা চালাবেন, যদি আপনি ওই অ্যাকাউন্টটা থেকে বিভিন্ন গ্রুপ গুলাতে শেয়ার করেন, ওই ডিভাইস থেকে শেয়ার করেন, এতে করে হচ্ছে আপনার পলিসি ইস্যু নামক এই প্রবলেমটা দেখা দিতে পারে আফটার এনাবল মনিটাইজেশন। আবার হতে পারে হচ্ছে আপনার যদি একই ডিভাইস থেকে আপনি কাজগুলা করেন সেক্ষেত্রে প্রবলেম হয়। তো এক্ষেত্রে আপনি ধরেন যে সিম্পলি যদি অন্য ডিভাইস থেকে সেম অ্যাকাউন্টটা থেকে আপনি করেন, গ্রুপে শেয়ার করেন, এতে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য হচ্ছে আসলে এখানকার মূল যে ট্রিক্সটা এটা হচ্ছে আপনার 50-60টা বা 100টার মতো আপনার ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। তো এই ফেসবুক অ্যাকাউন্টটা কিনতে পাওয়া যায়
তো আমরা আজকের এই ভিডিওটাতে দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট আপনি না কিনে কিভাবে হচ্ছে আপনার এই ক্লোনিং এর যে অ্যাকাউন্ট গুলো পাওয়া যায়। সাধারণত এই অ্যাকাউন্টটা কেউ তো ক্লোন করে আপনাকে দিচ্ছে, তো আজকে আপনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করবেন এই ভিডিওটাতে আমরা আপনাকে এটা দেখাবো, ফেসবুক অ্যাকাউন্ট ক্লোনিং, এবং সেই অ্যাকাউন্ট গুলো দিয়ে মূলত আপনি কাজ করবেন। ওকে, তাহলে প্রথম থেকে ভিডিওটা আসলে শুরুর দিকে 4-5 মিনিট এই জন্য আপনাদেরকে বলে নিয়েছি যে আমাদের আসলে মুখ্য উদ্দেশ্য কি বা কিভাবে হচ্ছে একটা ভিডিওকে ভাইরাল করে সাধারণত নতুন অবস্থায়। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যাদের পেজ 30 দিন পুরাতন হয় না, ওই পেজ দিয়ে হচ্ছে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি 30 দিন পরে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আমরা আলাদা করে একটা ভিডিওতে আমরা চলে যাচ্ছি এখন কিভাবে আপনি ফেসবুক পেজ ক্লোন করবেন। তো ক্লোন করতে হলে আপনাকে হচ্ছে একটা অটো কিবোর্ড লাগবে, একটা অটো কিবোর্ড লাগবে, অটো কিবোর্ড 9 লাগবে। এটা একটা পেইড টুলস, এটা পারচেজ করে নিতে হয়। আপনাদের কারো যদি এটা আমার কাছে আছে, যদি আপনাদের কারো লাগে আপনারা হচ্ছে স্বল্প মূল্যে ফ্রিতে, কারণ আমি এটা কিনে নিয়েছি, তো ফ্রিতে দেওয়ার কোনো সুযোগ নেই, স্বল্প মূল্যে $2-4 হচ্ছে আমি আপনাদেরকে এটার অ্যাক্সেসটা দিতে পারবো। ওকে, এবার আসেন সেকেন্ড আমাদের আর কি কি লাগবে। ওকে, এবার আসি হচ্ছে আমরা এখানে আমাদের অনেকগুলো এক্সটেনশন লাগবে। কি কি এক্সটেনশন লাগবে? এক্সটেনশন গুলো হচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আমাদের এই এক্সটেনশন গুলো লাগবে ফেসবুক গ্রুপ পোস্টার, ফেসবুক শেয়ার, পরে সেশন বক্স সহ বেশ কিছু এক্সটেনশন আছে এখানে। আমি এক্সটেনশন গুলোর নাম এখানে আরো সুন্দর করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। কি লাগবে আমাদের? আমাদের হচ্ছে ক্লোজ অল ট্যাব লাগবে, ফেক সিরিয়াল লাগবে, লিস্ট ওপেন ট্যাব লাগবে, রিলোড অল ট্যাব লাগবে, সেশন বক্স লাগবে, ইউজার এজেন্ট সুইচার লাগবে। ওকে, তো ইউজার এজেন্ট সুইচার এগুলার একটা একটা করে পরিচয় আমি আপনাদেরকে করে দিই। মূলত আমাদের হচ্ছে সেশন বক্স যেটা, এটা আপনি এগুলো ইনস্টল করার পরে আপনাকে এগুলা সেট আপ করে নিতে হবে। কিভাবে সেট আপ করবেন আর এগুলার কাজ কি? এগুলোর কাজ হচ্ছে সেশন বক্সের কাজ। সেশন বক্সটাকে এখানে ক্লিক করে আপনি সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এগুলা অন থাকে, এখানে যতগুলা ট্যাব এরকম অন থাকবে এগুলাকে হচ্ছে আপনি এভাবে অফ করে দিবেন। ধরেন এরকম অন আছে, অফ করে দিবেন, অফ করে দিয়ে বের হয়ে যাবেন। আর সেশন বক্সের কাজ হচ্ছে এই যে ধরেন নতুন নতুন যে ট্যাব গুলা খোলা হয়, এই যে নতুন নতুন যে ট্যাব গুলা খোলা হয়, সেশন বক্স মূলত এই ট্যাব গুলা খুলছে। ফিক ফিলার, ফিক ফিলার মূলত হচ্ছে আমাদের যে ফেসবুকের যে ক্লোনিং আইডি গুলা সেটা আমাদেরকে বের করে দেয়। ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট মূলত একটা সিঙ্গেল ডিভাইস, খেয়াল করেন আপনি এখানে অনেকগুলো ডিভাইস আছে, ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোর, আইওএস, অ্যান্ড্রয়েড, তারপরে উইন্ডোজ ফোন, ফায়ারফক্স, ওপেরা, সাফারি। আমরা সবসময় আমি আসলে সাফারিটাই এখানে ব্যবহার করি। আচ্ছা, তাহলে এখন সাফারিটাই হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে। আর নিউ ট্যাব বলতে হচ্ছে এখানে আমরা কতগুলো ট্যাব খুলবো এখানে সেই সংখ্যাটা দেখা যাবে। আর ক্লোজ অল ট্যাবে ক্লিক করলে যতগুলো ট্যাব এখানে ওপেন হবে সবগুলো ট্যাব এক ক্লিকে ক্লোজ হয়ে যাবে। ওকে, এবার আমরা আমাদের যে কিবোর্ডটা আছে এই কিবোর্ডের একটু শর্ট ফর্মটা আমরা এখানে লিখে নিচ্ছি। কিভাবে লিখতে হবে খেয়াল, এখান থেকে এসে ক্লিক করে এই যে এক্সটেনশন ম্যানেজারে ক্লিক করবেন। এক্সটেনশন ম্যানেজারে ক্লিক করার পরে এই যে শর্টকাটে ক্লিক করবেন। কিবোর্ড শর্টকাটে ক্লিক করে আপনি ক্লিক করেন হচ্ছে এই যে সেশন বক্সে আসবেন। সেশন বক্সে এসে এই যে নিউ ট্যাব, এখানে যাই থাকুক আপনি এখানে কন্ট্রোল প্লাস এক্স এ ক্লিক করবেন। ওকে, এখানে আগে থেকে আমি লিখে রেখেছি জন্য আগেরটা এখানে ছিল, কন্ট্রোল প্লাস এক্স এ ক্লিক করবেন, তাহলে কাজ শেষ আপনার। ওকে, দেন এটা শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে এবার আপনি করবেন, আপনি এখানে লিখবেন facebook.com, FACEBOOK, facebook.com। ওকে, এবার facebook.com-টা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে এখানে বুকমার্কে সেভ, ধরেন এখানে একটা আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে এখন সেভ করেন, বুকমার্কে সেভ হয়ে গেছে, বুকমার্কে সেভ হয়ে গেছে।
বুকমার্কে সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন এই তো গেল এটা। এরপরে হচ্ছে আমরা এবার যেটা করব, আমরা হচ্ছে আমাদের যে অটো কিবোর্ডটা আছে, অটো কিবোর্ডটা ওপেন করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা কি করেছিলাম, যে অটো কিবোর্ডে আমরা শর্টকাট একটা সেট করেছি, Ctrl+X। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা যে নিচে দিলাম ধরেন 100, দেন এই যে স্টার্ট নাওতে ক্লিক করলাম। এখানে খেয়াল করেন ইউজিং হটকি অটোমেটিক্যালি F1। আমরা এখানে যদি স্টার্টে ক্লিক করিও তাও এটা কিন্তু ওপেন হয় না। এখন যদি আমরা এখানে F1 এ ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে 100টা ট্যাব ওপেন হয়ে যাবে। এই যে দেখেন এখানে 101টা হতে পারে, একটা আগে থেকে আছে। আচ্ছা, 100টা ট্যাব বাই ওপেন হয়ে গেছে। এখন এই 100টা ট্যাবে আমাদের কি করতে হবে, ফেসবুকটা ওপেন করতে হবে। আমাদের ফেসবুকটা এখানে 100টা ট্যাবে ওপেন করতে হবে। কিভাবে ওপেন করব আমরা, আসেন যেভাবে করবেন আপনি আবারও শর্টকাটে অটো কিবোর্ডে যাবেন। এটাকে আমরা অন করে দিচ্ছি। অটো কিবোর্ডে গিয়ে এবার মাউসে ক্লিক করবেন। মাউসে ক্লিক করে গেট কোঅর্ডিনেটে ক্লিক করবেন। এখান থেকে ফেসবুকের মধ্যে ক্লিক করবেন, এখানে ওকে তে ক্লিক করবেন। ওকে, এরপরে Ctrl+ ট্যাবে ক্লিক করবেন। Ctrl+ ট্যাবে ক্লিক করে স্টার্ট নাওতে ক্লিক করবেন, স্টার্ট। ওকে, এরপর F1 এ ক্লিক করবেন। সবগুলা ট্যাবে হচ্ছে ফেসবুকটা লগইন হচ্ছে, ফেসবুকটা আসতেছে। যতগুলা ট্যাব আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন, এই যে দেখেন সবগুলো কিন্তু। আর এমন অবস্থায় আপনি মাউসটাকে নাড়াচাড়া করবেন না। এই যে লোড নিতেছে, মাউসটাকে নাড়াচাড়া করবেন না, তাহলে কাজ করছে না ঠিকভাবে। আমরা একটু অপেক্ষা করি, এটা নিজে থেকে ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি হচ্ছে 30টা কমায় 70টা ট্যাব এখানে ওপেন করেছি। এখন এই ট্যাবগুলোতে হচ্ছে আমাদের যে ফেসবুকটা আছে, এই ফেসবুকটা প্রত্যেকটা ট্যাবে ফেসবুকটাকে লগইন এ দিতে হবে। তাহলে এটা কিভাবে দিবেন, এটা দিবেন হচ্ছে আপনি যেভাবে করবেন সেটা হচ্ছে মাউসের ক্লিক করবেন, মাউসে ক্লিক করে গেট কোঅর্ডিনেটে ক্লিক করবেন। ওকে, আচ্ছা দুঃখিত, এই যে গেট কোঅর্ডিনেটে ক্লিক করবেন। গেট কোঅর্ডিনেটে ক্লিক করার পরে যে কোনো একটা ট্যাবে থাকলে হবে, এখানে ফেসবুকে ক্লিক করবেন। ক্লিক করে এবার আপনি এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার কম্পিউটার থেকে কন্ট্রোল ট্যাবে ক্লিক করবেন। কন্ট্রোল ট্যাবে ক্লিক করে এখানে সবটা ঠিক আছে, স্টার্টে ক্লিক করবেন, স্টার্ট। এবার আবার কিবোর্ড থেকে F1 এ ক্লিক করবেন। তাহলে দেখেন ভাই আপনার সবগুলা যে আছে এখানে। আচ্ছা, আমি মাউসটাকে নাড়াচাড়া না করি, এমনিতে কথা বলি। এটা হচ্ছে মোটামুটি আপনার এখানে যতগুলো ট্যাব এখন আপনি এখানে খুলছেন সবগুলো ট্যাবে হচ্ছে এই ফেসবুকটা কিন্তু অটো লগইন হয়ে যাবে। আপনি যদি খেয়াল করেন দেখেন ফেসবুক কিন্তু অটো লগইন কিন্তু হয়ে যাচ্ছে, এই সবগুলাতে কিন্তু অটো লগইন হবে। আচ্ছা, আমরা এটা সবগুলা ফেসবুক লগইন হোক, আমরা অপেক্ষা করছি কিছু সময়। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে ফেসবুকগুলা লগইন হয়ে গেছে, মানে লোড হয়েছে। এখন আমরা যে কাজটা করছি, এই যে টোটাল 69টা ট্যাব এখানে ওপেন হয়েছে। এখন আমরা এখানে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট মূল যে কাজটা সেটা হচ্ছে আমরা এখানে লগইন করতে যাচ্ছি। তো এখানে করে আমরা আচ্ছা এটাকে ডিলিট দিচ্ছি। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, মাউসে ক্লিক করতে হবে। এই কাজটা করার আগে একটু কষ্ট করে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের যে এখানে ফিক ফিলারটা আছে, এই ফিক ফিলারটাকে হচ্ছে সেট করে নিতে হবে। এখানে ক্লিক করে যে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে এই যে জেনারেলে এখানে হচ্ছে কিছু একটা এরকম এপ্রো থাকবে, আপনি এটাকে হচ্ছে রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে এরপরে হচ্ছে নিচে এখানে আপনি এটা সেভ করে দিবেন, সেভ চেঞ্জ। এরপরে কাস্টম ফিল্ড, এখানে দুইটা কাজ আছে। এখানে দুইটা কাজ করবেন হচ্ছে নিচের দিকে আসে দেখি, মান্থ, ইয়ার, জিফ, র্যান্ডম, টেলিফোন নাম্বার। আচ্ছা, এই যে একটা কলম দেখছেন এডিটিং এর জন্য, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি ধরেন যে কোনো একটা দিতে পারেন 01320। ওকে, 5টা সংখ্যা হয়েছে, আর বাকি 6টা হচ্ছে এক্স 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 3টা এক্স 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 3টা, বাকি এই 6টা হচ্ছে আপনি 6টা এক্স দিয়ে দিবেন, আবারও 1 2 3 4 5 6 এই 6টা এক্স দিয়ে দিবেন। প্রথমে 5টা সংখ্যা দিবেন, আপনার যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দেন, কপি করবেন, সেভ। এরপর একটু উপরে উঠে যাবেন, উপরে উঠে এই যে ইমেল নামের একটা অপশন আছে, ইমেল অ্যাড্রেস, এখানেও আপনি এডিট করবেন। এখানে যাই থাকুক এরকম সিলেক্ট থাকবে হয়তো, তো আপনি এখানে এসে যে টেলিফোন নাম্বারটা সিলেক্ট করে দিবেন, আর নিচে এসে ওই নাম্বার, ওই যেটা ওখানে নিচে লিখেছেন ওটা সেভ করে দিবেন, তাহলে কাজ শেষ এটার। ওকে, এবার আসেন আপনাকে কিভাবে কাজটা করতে হবে, আমরা কাজটা আরেকবার করে দিচ্ছি। এখানে আপনি অটো কিবোর্ডটা ওপেন করেন। অটো কিবোর্ডটা আমরা ওপেন করলাম, মাউসে যাব, গেট কোঅর্ডিনেটে ক্লিক করব। দুঃখিত, এখানে এরকম হবে না, আমরা মাউসে যাব, মাউসে গিয়ে আমরা হচ্ছে এই যে গেট কোঅর্ডিনেটে ক্লিক করব, এরপর ফিক ফিলারে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। ওকে, ওকেতে ক্লিক করার পরে আমরা আবার মাউসে যাব, গেট কোঅর্ডিনেটে ক্লিক করব, এরপর আমরা এখানে একটা ক্লিক করব, এই যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডের মাঝখানে ক্লিক করব আমরা। এরপর আবার মাউসে যাব, গেট কোঅর্ডিনেটে যাব, এরপর এই যে মাঝখানে ক্লিক করব, এই পাসওয়ার্ডের ঘরে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করব। ওকে, ওকেতে ক্লিক করার পরে এখানে কিছু কমান্ড দিতে হবে আপনাকে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, একবার ট্যাবে ক্লিক করবেন, এরপরে কন্ট্রোল ভি, এরপরে হচ্ছে কিবোর্ড থেকে হোম বাটনে ক্লিক করবেন, এরপরে আপনি ডিলিট লিখবেন হচ্ছে 4 বার, 1 2 3 4, এরপরে আপনি আবার মাউসে ক্লিক করবেন, গেট কোঅর্ডিনেটে ক্লিক করবেন, লগইন এ ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন, এরপরে কন্ট্রোল ট্যাবে ক্লিক করবেন। কন্ট্রোল ট্যাবে ক্লিক করে এখানে আমাদের কতগুলো আছে, 69টা আছে, 69, স্টার্টে ক্লিক করবেন, স্টার্ট। ওকে, এরপরে আপনি ইয়ে করবেন হচ্ছে F1 এ ক্লিক করবেন। দেখেন, আপনি যদি খেয়াল করেন, এই যে এখানে ক্লিক করেন, এই যে এখানে দেখেন মানে আমাদের যে ইয়েটা আছে এগুলা একটা একটা করে কিন্তু লগইন হচ্ছে। এখন ইন্টারনেটের স্পিডটা ভাই একটু কম আছে, এতে হয়তো সবগুলা লগইন হবে না, বা নাও হইতে পারে, বা সময় নিতে পারে, বাট অনেকগুলা হয়ে যাবে, অনেকগুলা লগইন হবে। মানে এটা মূলত আমাদেরকে এখন আইডি দিতেছে, মূলত এই মুহূর্তে আমাদেরকে আইডি দিতেছে এখান থেকে। যে একটা একটা করে যদি আপনি খেয়াল করেন, একটা একটা করে কিন্তু কাউন্ট হচ্ছে, একটা একটা করে কিন্তু প্রায় সবগুলা কিন্তু। এই যে আমাদের যে 69টা আছে, এই 69টাতেই হচ্ছে আপনার জেনারেট হয়ে গেছে। এখন আমরা এটা সবগুলো কাজ শেষ হয়ে যাক, এই যে লোডিং শেষ হয়ে যাক, শেষ হয়ে যাওয়ার পরে আপনি বুঝবেন কিভাবে যে আপনি আসলে কোনো ক্লোনিং আইডি পেয়েছেন। আমরা আজকের পর্বে শুধু ক্লোনিং আইডি কিভাবে বের করছে এই পদ্ধতিটা দেখেছি। আগামীকালকের পর্বে আমরা দেখব হচ্ছে এই আইডিগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন। মাশাআল্লাহ সবগুলাই কিন্তু হয়েছে। এখন আমরা এটি কেটে দিচ্ছি। এখান থেকে আপনারা এই কমান্ডগুলো দেখে নেন, ভিডিওটাতে খুব স্পষ্ট কমান্ডগুলো দেয়া আছে। ওকে, এবার আমরা এখানে যদি খেয়াল করি, এখানে আপনারা যে বিষয়টা দেখবেন আসলে যেটা হচ্ছে এই যে শুধু ফেসবুক যেটা লেখা আছে, আমরা 70টা নিয়েছি। যাদের পিসি ভালো তারা এরকম 100 200 একসাথে নেবেন, নিলে আপনি ধরেন 100 আইডি থেকে এইভাবে সার্চ করলে হয়তো 2-4টা বা 5-6টা আপনি পাবেন। এই যে যেগুলো হচ্ছে এখানে ফেসবুক যেগুলো লেখা আছে, শুধু এই ফেসবুকটাই হচ্ছে আসলে আপনি আইডি পেয়েছেন। আর এই যে লগইন যেগুলো আসছে এগুলো আপনি আইডি পান নাই, শুধু ফেসবুকটাতে যেটা শুধু ফেসবুক লেখা থাকবে, আর বাকিগুলো এমনিতে হয়েছে, বাকিগুলা লক।
তো সেই জায়গা থেকে এই একটা আইডি, এই 69টা থেকে আপনি একটা আইডি, তবে এই কাজটা করতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। আপনি যদি দৈনিক এখানে 2-4 ঘন্টা কাজ করে ধরেন 3-4 দিন কাজ করলে এখান থেকে মোটামুটি আপনি 100 আইডি বের করতে পারবেন। দেন সেই 100 আইডি দিয়ে হচ্ছে আপনি আপনার কাজগুলো চালিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসে হচ্ছে এখান পর্যন্ত থাকুক। আমরা আগামী পর্বে হচ্ছে এই আইডিগুলো কিভাবে ব্যবহার করবেন, আগামী পর্বে আমরা আপনাদেরকে সেটা দেখাবো। সবাইকে তখন পর্যন্ত সুস্থ থাকার জন্য দোয়া করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।